রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছেন যে এই যে আজান হওয়ার আগে আপনি যান কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহ যে আমি কেন আগে যাই? যে মালিক আমাকে সৃষ্টি করেছেন তার হুকুম পালন করার জন্য, ওই মালিক আমাকে ডেকে ডেকে নিয়ে যাবে, এটাকে আমার লজ্জা লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি সাঈদকে বলো, সাঈদ তোমাকে 60 বছর লাইফ দেওয়া হয়েছিল, তোমাকে 50 বছর জীবন দেওয়া হয়েছিল, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, কিন্তু তুমি 50 বছর 60 বছর জীবনটা কোন পথে বিলীন করেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা ধ্বনি আসার আগে তুমি কেন আমার হুকুমের প্রস্তুতি গ্রহণ করো নাই? কিয়ামতের ময়দানে আমি সাঈদকে যদি বলে, ও সাঈদ তোমাকে ডেকে ডেকে মসজিদে আনা হলো কেন? আমার হুকুম পালন করার জন্য আদেশ করা হলো কেন? তোমাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তারপরে তুমি সঠিক সময় মসজিদে যাও নাই কেন? এটার হিসাব দিয়ে তুমি সাঈদ জান্নাতে চলে যাও। ওই সময় আমি কিয়ামতের ময়দানে আমি সাঈদ আটকিয়ে যাব, আমি সাঈদ আর ঠিক থাকতে পারবো না, আমি সাঈদ মানুষের কাছে লজ্জিত হয়ে যাব। এই লজ্জিত থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার কথাকে যথার্থ সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ পাকের হুকুমটাকে যথার্থভাবে মূল্যায়ন করে আজানের আগে আগে আমি মসজিদে হাজির হয়েছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ যেমন করে তোমাকে পাওয়ার জন্য এতটা কাতো, কিয়ামতের ময়দানে এটার জন্য আমাকে পাকড়াও করো না, এটার কারণে তুমি আমাকে যথার্থ সম্মান বানাইও, যথার্থভাবে আমাকে সম্মানের সিংহাসনে বসাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহির কথা এতটা গ্রহণ করে নিয়েছেন, এতটা গ্রহণ করে নিয়েছেন। আমি সাঈদ ইবনে মুসাইব মৃত্যুবরণ করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা পুরো গিলমান এবং জান্নাতের নামে দৌলত ওয়াজিব করতে দেরি না। দিলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম যখন হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তার সঙ্গে সঙ্গে আপনার আওয়াজের সাথে আওয়াজ করে কথা বলতেছেন বান্দার সাথে, বলেন সুবহানাল্লাহ। আপনি শুনছেন জীবনে সুবহানাল্লাহ তো ফস করে গেলেন, তা আপনি কইছেন যে আল্লাহ তাআলা নিজেই বলছে যে বান্দা যখন কথা বলে আমিও তার সাথে কথা বলি, বান্দা যখন কথা বলে আমিও তার সাথে কথা বলি। আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন হামিদানি আবদি, ও বান্দা তুমি আমার প্রশংসা করতেছো, আমার হুকুম আহকাম পালন করতেছো, আমাকে ডাকতেছো, আমার শুকরিয়া জ্ঞাপন করতেছো, আমাকে নিয়ে আলোচনা করতেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি তো জমিনে আমাকে নিয়ে আলোচনা করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে তোমাকে নিয়ে ফকর করতেছি, আলোচনা করতেছি। শুধু তাই নয়, তাই নয়, আমি তোমাদের জন্য এক মজলিস তৈরি করে দিয়েছি, ফেরেশতাদের নিয়ে আসমানের ভিতরে ফকর করা শুরু করে দিয়েছি। এই জন্য যখন আল্লাহ পাক বান্দাকে নিয়ে আসমানে ফকর করে, ওই বান্দা কি দামি না ওয়াদামি? তাহলে দামি হওয়া দরকার আছে কিনা? হ্যাঁ, যেদিন নামাজের ওয়াজা সেদিন তারপরে থেকে মুসল্লি করো, এটা আশ্চর্যজনক। তাহলে নামাজটা আমাদের, যে নামাজের সম্পর্ক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে। হাদিসের ভিতরে এসেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মেরাজ, মুমিনের জন্য কি মেরাজ, সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক কানেকশন তৈরি করার এক নম্বর হাতিয়ার হচ্ছে নামাজ। বান্দা বিপদে পড়ছে, অসুস্থ হয়ে গেছে, টেনশনের ভিতরে আছে, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, পুণ্য কিছুই নাই, যা কিছু চাইবে আল্লাহর কাছে হিম্মত নিয়ে চাইবে, আল্লাহ তাআলা গায়েব থেকে কোথায় থেকে কিভাবে কার মাধ্যমে সাহায্য করবে আপনি নিজের টেরও পাবেন। আর যত নামাজ থেকে দূরে চলে যাবেন অটোমেটিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ দিতেই থাকবে, দিতেই থাকবে। এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলি, আমরা কি সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহির মতো
এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম আহকাম যথার্থভাবে পালন করার চেষ্টা করা যায় না? আপনি আমি আসি, এখন বাহির হতে পারবো নাকি, এটার কোনো গ্যারান্টি আছে? বলতে পারবেন? অথচ আপনার টেনশন, এখান থেকে যায় আমি এই কাজ করবো, এখান থেকে যায় ওই কাজ পর্যন্ত যাইতে পারবেন নাকি, এটার কোনো গ্যারান্টি আছে? আপনি এখন মৃত্যুবরণ করলেন, ওই কাজ কি বসে থাকবে? কাজ চলবে, তাহলে কাজও চলবে, সবকিছুই চলবে, কিন্তু আপনার আমার লাইফ চলবে না। কিন্তু ওই লাইফ যে জায়গায় চালাইতে হবে, ওই জায়গার জন্য আমি আপনি কতটুক সংগ্রহ করলাম, আপনি আমি কতটুক সংগ্রহ করলাম, প্রস্তুতি গ্রহণ করলাম। আমরা দুইটা কাজে খুব আগাই। কয়টা কাজে? এক নাম্বার কাজ